হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। গত টিউটোরিয়ালে আমরা শিখেছি সিঙ্গেল প্রিসিশন ফ্লোটিং পয়েন্ট। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা শিখব ডাবল প্রিসিশন ফ্লোটিং পয়েন্ট। তার আগে জেনে নিই ডাবল প্রিসিশন ফ্লোটিং পয়েন্টটা কি। তার আগে আমরা জেনে নিই ডাবল প্রিসিশন ফ্লোটিং পয়েন্টটা কি। এটাও কম্পিউটারে একটা নাম্বার ফরম্যাট। এটা কম্পিউটারে 64 বিট মেমোরির জায়গা দখল করে। সিঙ্গেল প্রিসিশন 32 বিট জায়গা দখল করত এবং ডাবল প্রিসিশন কি করে 64 বিট জায়গা দখল করে। এবং এই ডাবল প্রিসিশন ব্যবহার করা হয় সাধারণত সায়েন্টিফিক ক্যালকুলেটরে। বড় বড় প্রোগ্রাম যখন আমরা করি তখন ডাবল প্রিসিশন ফ্লোটিং পয়েন্ট নাম্বারটা ইউজ করা হয়। এটাকে বলা হয়ে থাকে এপি 64 অর ফ্লোট 64 বা ডাবল প্রিসিশন ফ্লোটিং পয়েন্ট নাম্বার। এখন আমার এই 64 বিটের কাজটা কি সেটা আমরা একটু দেখি। চৌষট্টি বিটস 8 কি বাইটস। এই 64 বিটস বা 8 বাইটস মেমোরিতে জায়গা দখল করে। এখন 0 থেকে এই 51 পর্যন্ত বিটগুলা, এই 52টা বিট হচ্ছে আমার সিগনিফিক্যান্ট বিট এবং 52 থেকে 62 এই 11টা হচ্ছে আমার এক্সপোনেন্ট বিট এবং 63 নাম্বার যে বিটটা সেটা হচ্ছে আমার সাইন বিট, যেটা জিরোর জন্য পজিটিভের জন্য 0 এবং নেগেটিভের মানের জন্য 1 বসাবো। এটা আমরা সিঙ্গেল প্রিসিশন ফ্লোটিং পয়েন্টেও দেখেছি। তাহলে আমরা কি, যদি পজিটিভ মান থাকে তার জন্য 0 বসাবো সাইন বিট এবং নেগেটিভ মান থাকলে 1 বসাবো। আমরা এক্সাম্পল দেখি। সিঙ্গেল প্রিসিশন বুঝে থাকলে ডাবল প্রিসিশন বোঝা অনেক সহজ। এবং আমাদেরকে এক্ষেত্রে মনে রাখতে হবে আমরা তখন অ্যাড করেছিলাম সিঙ্গেল প্রিসিশনের সময় 7f যোগ করেছিলাম। এখানে 3ff, এই 3ffটা আমার বেস্ট এক্সপোনেন্ট যোগ করে দিতে হবে। এখন কনভার্ট এত টু ডাবল প্রিসিশন ফ্লোটিং পয়েন্ট, এটার আগে আমার কিছু নাই, তার মানে আমার প্লাস, তার মানে 63 নাম্বার যে বিটটা প্লাসের জন্য কি হবে আমার 0, প্লাসের জন্য কি 0 মান বসবে। এবং এইটাকে আমরা বাইনারিতে রূপান্তর করে নিয়েছি। নেওয়ার পরে এই দশমিকটাকে আমি এখানে নিয়ে এসেছি। কত করে এনেছি? 1 2 3 4 5 6 7। এর জন্য এক্সপোনেন্ট বিট E7, এই এক্সপোনেন্ট বিটের সাথে 3ff এটা যোগ হবে। এক্সপোনেন্ট বিটস, এই যে এক্সপোনেন্টস বিটস 7 প্লাস 3ff, এটা আমার হেক্সাডেসিমাল ভ্যালুতে আছে। এটা আমার হেক্সাডেসিমাল, এটাও হেক্সাডেসিমাল। এটাকে আমরা বাইনারিতে কনভার্ট করেছি। কনভার্ট করার পরে তারপরে বাকিগুলা, এই যে সিগনিফিক্যান্ট বিটগুলা, এটা হচ্ছে আমার এই যে দশমিকের পরের যে ভ্যালুগুলা, এগুলা হচ্ছে আমার সিগনিফিক্যান্ট বিট। এই বিটগুলা বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমরা সবাইকে কি একত্রিত করেছি, 0 কোনটা সাইন, এবং এই মানগুলা এখানে বসিয়ে দিয়েছি 4 ঘর করে, এবং এই মানগুলা এই জায়গায় বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে যেটা করেছি, এই জায়গা থেকে আবার 4টা করে ভ্যালু নিয়েছি। এই যে 0 1 0 0, এই 0 0 0 0 1 1 0, এটা হবে আমার এটা 0 0 1 1, এটা আমার এটা 0 0 0, এই মানটা হবে এখানে এবং এই মানটা হবে আমার এখানে। এইভাবে 8 ঘর পর্যন্ত আমরা বাকিগুলা কি করেছি, 0 দ্বারা পূরণ করে দিয়েছি। দেওয়ার পরে এই ভ্যালুটাকে আমরা আবার হেক্সাডেসিমালে রূপান্তর করেছি। আমরা কি জানি, প্রথম ভ্যালু 1 2 4 8, এখানে এই ভ্যালুটা 1, তার মানে 1 0 0 0, তার মানে কি 4টা আমার হচ্ছে এটার মান, এইটার মান হচ্ছে আমার 4, বাকিটা 0 0 0 1 1, 0 1 1, 4 আর 2 কত 6,
তারপর কি 0011 0011, তার মানে 2 আর 1 কত যোগ হলো 3, এটার মান 0 এবং এটার মান হচ্ছে 4 এবং 2 6, বাকিগুলো 0। আমরা আরেকটা एग्जांपल দেখি, এটা মাইনাসের জন্য দেখতেছি আমরা। মাইনাসের জন্য কি হবে, আমার 63 নাম্বার বিটটা 1 ফর কি 1 ফর, এখানে পজিটিভ হবে না, এখানে নেগেটিভ হবে, 1 ফর নেগেটিভ। এখানে যেহেতু মাইনাস আছে এর জন্য এখানে কি হবে 1 হবে। তারপর কি করেছি, এটাকে আমরা বাইনারিতে কনভার্ট করা নেওয়ার পরে আমরা কি করেছি, এই 1 এর পরে দশমিক দিয়েছি। এখন কত ঘর পর্যন্ত গিয়েছি, 1 2 3 4, 4 ঘর পর্যন্ত গিয়েছি। যেহেতু উল্টা দিকে গিয়েছি এর জন্য এখানে আমার মাইনাস চলে এসেছে, এবং 4 ঘর গিয়েছি এর জন্য 4 হয়েছে। এবং এই 4 এর সাথে 3FF এক্সপোনেন্ট বিট যোগ করার পরে 3FB আসে হেক্সাডেসিমাল ভ্যালু, এবং এটাকে বাইনারিতে কনভার্ট করেছি। এবং বাকি যে 01, এই 01 এখানে বসিয়ে দিয়েছি, এবং এই 00 আমার 4টা ঘর পূরণ করার জন্য আমি 00 রেস্ট অফ দ্য ভ্যালু নিয়ে এসেছি মেলানোর জন্য। এখন আমি সবাইকে একত্রিত করেছি। এই 1 হচ্ছে আমার সাইন বিট, এই বিটগুলা এখানে বসিয়ে দিয়েছি 4 ঘর করে, এবং বাকিটা এখানে বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে যেটা করেছি, এই যে 4টা ঘর কনভার্ট করেছি, এরকম করে 4টা করে নিয়ে কনভার্ট করে দিয়ে দেন আমার এরকম 8টা, এখানে আমরা এরকম লিখতেও পারি, যেহেতু আমি এরকম দিয়ে দিয়েছি কোনো সমস্যা নেই। এবং বাকিগুলো 0, এগুলো আর দেখার দরকার নেই। তাহলে এটা কি 1 আর 8 এ হয় 9, এবং এখানে 15 হয়। আমরা জানি হেক্সাডেসিমাল ভ্যালু 15 এর মান হচ্ছে আমার f 8 4 2 1। সবগুলো ভ্যালু যখন 1 হয়ে গেছে, তার মানে 8 আর 4 12 আর 2 10, সরি 8 আর 4 12 14 আর 1 15, এর জন্য এটার মান f। বাকিটাও আবার 4টাই 1, তার মানে কত 15। এবং এখানে কি 8 আর 2 আছে, 8 আর 2 এর ঘর 1, তাহলে 8 আর 2 এ 10, এটা হবে a। এখন আমরা সিঙ্গেল এবং ডাবল প্রিসিশনের এক্সাম্পলগুলো দেখে ফেললাম। এখন এদের মধ্যে পার্থক্যটা কি, এদের মধ্যে পার্থক্য হচ্ছে সিঙ্গেল প্রিসিশন 32 বিট জায়গা দখল করে, এবং ডাবল প্রিসিশন কি করে 64 বিট জায়গা দখল করে। সিঙ্গেল প্রিসিশনকে FP32 বলা হয়ে থাকে, এবং ডাবল প্রিসিশনকে FP64 বলা হয়ে থাকে। এটা কোথায় ব্যবহার করা হয়, সিম্পল কোনো প্রোগ্রামে লাইক গেমস। আর ডাবল প্রিসিশন কোথায় ব্যবহার করা হয়, বড় কোনো প্রোগ্রামে, সায়েন্টিফিক ক্যালকুলেটরের মতো এইগুলো কাজ করার জন্য আমরা কি ডাবল প্রিসিশন ব্যবহার করি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।